ওয়েল্ডিং সমাজের কাজের মধ্যে সিংহভাগ প্রফেশন এই ওয়েল্ডিং কাজের মধ্যে জড়িত। দেখেন আমাদের এই ভাই কত সুন্দর করে ওয়েল্ডিং করতেছে, অথচ একটা নর্মাল জিনিস, নর্মাল একটা শিট ঝালাই করতেছে কত নিখুঁতভাবে। আজকে যদি তার এই বিদ্যাটা জানা না থাকতো তাহলে কিন্তু সে হয়তো বা অন্য প্রফেশন খুঁজে নিত। ঠিক আছে, দেখেন সেই সাথে আমি একটু বলতে চাই যে এই যে একটা ওয়েল্ডিং মেশিন, খুবই শক্তিশালী ওয়েল্ডিং মেশিন, এটা আপনি যে কোনো জায়গায় পারফেক্ট। ঠিক আছে, যে বর্তমানে যে ডিজিটাল ওয়েল্ডিং মেশিন আছে এগুলোর চেয়ে অনেক দুর্বল। ঠিক আছে, এবং কতদিন পর নষ্ট হয়ে যায়। এটি দেখেন এমন হেভি জিনিস কয়েল দ্বারা তৈরি। ঠিক আছে, কত সুন্দর তার ফিটিংস, কত সুন্দর তার, একটু ক্যারি করতে একটু প্রবলেম হয়। ঠিক আছে, এছাড়া কোনো ধরনের প্রবলেম নাই। তা আমি বলতেছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই চ্যানেলের মধ্যে এরকম আরও ওয়েল্ডিংয়ের বহুত ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন, অসুবিধা নাই। দেখেন এগুলা আমি সৌদি আরব ছিলাম, আমি ওয়েল্ডিংয়ের সাথে জড়িত আছি, ওয়েল্ডিং হিউজ পরিমাণ করছি। ঠিক আছে, আহামরি কিছু না। অনেকে ভয় পায়, অনেকে দেয় এসে কি চোখে শক লাগে, তখন ভয় পায়, বিরক্ত হয়ে আর করে না। ঠিক আছে, অথচ আপনি যদি ঠিকঠাক মতো সেফটি দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার বিরক্তের কারণ হবে না। আমারই মাঝে মধ্যে যখন শক লাগে তখন কিন্তু এরকম বিরক্ততা চলে আসে। দেখেন এই লোকটা ওয়েল্ডিং করতেছে, ওয়েল্ডিং একটা ভালো মানের চশমা ইউজ করতেছে। আপনি যদি চশমা আপনি ইচ্ছা করলে কিন্তু চশমাটা ছাড়াও আপনি করতে পারবেন, তো তখন শক লাগবে। ইভেন আপনি চশমার সাথেও আপনি শক লাগতে পারে কখনো কখনো। ইভেন এই চশমাটা দিয়ে আরেকটু তেমনটা 100% সেফটি হবে না। নিচের চশমার নিচে দিয়ে উপর দিয়া দেখা গেছে কি ধোয়া যাবে, ধোয়া যাইলেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। ঠিক আছে, অনেক জ্বলবো, তখন ড্রপ দিতে হবে এরকম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন একটু সিম্পল কাজ, সিম্পল, একটু সাহস দরকার হয়। অনেকে চিন্তা করে যে মানে ইলেকট্রিক্যাল ব্যবসা আমরা পারবো না, সিম্পল জিনিস। ঠিক আছে, দেখেন আজকে এই ভাই জানে বিদায় তাদের ওয়ার্কশপ আছে। আর সমাজে দেখেন কোন কাজটার মধ্যে ওয়েল্ডিংয়ের কাজ জড়িত না, কত দেখেন আমি দেখাইতেছি উঠায়া। এটা এই জন্য ওয়েল্ডিং করতেছে, এটা কিন্তু অন্যভাবেও তারা ফিটিং করতে পারতো, তারা করতেছে এটা যেন পানি নিচে না পড়ে। ঠিক আছে, পানি নিচে না পড়ার জন্য কিন্তু এক ধরনের ওয়েল্ডিং করা খুব এতটা ইজিও না, খুব সুন্দর সূক্ষ্মভাবে না করলে। ঠিক আছে, তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বলবো যে আপনারা ওয়েল্ডিং পেশাটা আপনারা বাইছে নিলে তেমন একটা সমস্যা হবে না। ইভেন যে দেশীয় জগতে হোক বিদেশের জগতে হোক আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ। দেখেন একদম সিম্পল, আপনি 2-1 দিন করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। আর প্রফেশন জগতের জন্য এই ওয়েল্ডিং জগৎটা কিন্তু একদম অ্যাট্রাকটিভ একটা জিনিস, আপনার সুইটেবল ইনকাম হয়। দেখেন সুন্দর করে একটা সিঁড়ি বানায় নিল, আমি সিঁড়িটা দেখাচ্ছি একদম সুচারুরূপে। দেখেন কীভাবে সুন্দর ফিটিং করছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা এটা একটু ক্যালকুলেশন করে সুন্দর করে আপনার লোহাগুলো কাটিং করতে পারলে বাস আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তবে যদি একেবারেই না জানেন এই ধরনের কাজ, তাহলে অল্প কিছুদিন ওয়েল্ডারের সাথে থাকলে বাস আপনার মোটামুটি আগাইতে পারবেন।